দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে হাটবাজার। চায়ের কাপে ঝড় তুলছে ভোটের আড্ডা। চলছে আলোচনা, সমালোচনা, তুলনামূলক মূল্যায়ন আর ভবিষ্যৎ উন্নয়নের প্রত্যাশা। জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ প্রার্থীরাও। নোয়াখালী থেকে মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। নোয়াখালী 2 আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের সঙ্গে মাঠে রয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন, স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান সহ আরও 7 প্রার্থী। 3,60,181 জন ভোটারের এই আসনে বাসিন্দাদের একমাত্র আয়ের উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। স্বাধীনতার 55 বছরে এই নির্বাচনী এলাকায় তেমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি, ফলে বাসিন্দাদের কর্মসংস্থানের অভাব দৃশ্যমান হয়েছে বহু আগেই। 24-এর গণ-অভ্যুত্থানের পর পরিকল্পিত কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন সহ পরিপূর্ণ নাগরিক সেবা পেতে চান এখানকার বাসিন্দারা। আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছে এমন প্রত্যাশাই করছেন ভোটাররা। রয়েছে সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষাও। নিম্ন আয়ের, মধ্য আয়ের মানুষজনের জন্য অন্তত কর্মসংস্থানের, শিল্প কারখানার ব্যবস্থাটি করার জন্য এটা আমারও একটা দাবি সাধারণ মানুষ হিসেবে। যে প্রার্থী আমগর দিকে চাইব, গরিবের দিকে চাইব, মহিলা করে সহযোগিতা করব, আমরা তাকেই ভোট দিব। নতুন ভোটার হিসেবে আমার এইটাই প্রত্যাশা যে আমরা যেন সুস্থভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের ভোটটা যেন অধিকার আদায় করতে পারি। নির্বাচনে জয়লাভ করলে তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান অনুযায়ী সেনবাগ, সোনাইমুড়ি আংশিক আসনে পরিকল্পিত উন্নয়ন করবেন বলে আশ্বস্ত করছেন বিএনপি মনোনীত প্রার্থী। আমরা আশ্বস্ত করতে চাই যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে ওই পরিকল্পনা মাফিক যেসব অঞ্চলে শিল্প কারখানা নাই, যেসব অঞ্চলে মানুষ বিদেশি আয়ের উপর নির্ভরশীল, সেটা থেকে কিছুটা কমিয়ে এনে শিল্প কারখানা গড়ে তোলে, এখানে একটা স্টাবলিশড শিল্প কারখানা হোক। এনসিপি জুলাই বিপ্লব, অগাস্ট বিপ্লবে আন্দোলনে ছিল, আমরাও সে আন্দোলনের শরীক ছিলাম। অতএব তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। অভিযোগ একটাই, তারা যাদের সাথে জোট করেছে, যাদের সাথে জোটে নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদেরকে নিয়ে আমাদের কথা আছে। যারা 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের সাথে আঘাত করা দিয়ে আমার মনে হয় জুলাই অগাস্ট বিপ্লবকে একটু অসম্মান করা হয়েছে কিনা জনগণ সেটা জানতে চায় তাদের মধ্যে। অতীতের সকল শঙ্কা কাটিয়ে এবার সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনবান্ধব ও গণতান্ত্রিক সরকার গঠনের প্রত্যাশা এই আসনের ভোটারদের। ইশরাত জাহান, নাগরিক।